আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম দিলাম, আপনারা কি রাগ করলেন? নো। আসল কথাটা শুনেন। দিস ইজ দ্য সুন্নাহ অফ আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম, এটা আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি আপনাদের সামনে কি বলার জন্য উপস্থিত হলাম সেটা হয়তো দর্শক আপনারা বুঝতে পারলেন অবশ্যই। সাম্প্রতিক দুই একদিন আহ, দেখা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব জুড়ে একটা বিষয় শুধু, একটা গণকের বিষয় নিয়ে, একজন জাদুকর গণক, মুশরিকের, নাফরমান মুনাফিকের একটা বিষয় নিয়ে পুরো বাংলাদেশের যুব সমাজ, আমাদের পুরো জেনারেশন, এমনকি সাম্প্রতিক আমাদের বন্ধু বান্ধব, পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এই গণক নিয়ে পড়ে আছে। কিরকম? যে গণক হাত দেখে মুষ্টি করে, তারপরে তার রাশি বলে, তার ভাগ্য বলে, আগের পাঁচ কথা পরের পাঁচ কথা, এই সেই এরকম কিছু মানুষকে ধরে ধরে সে বলতেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখেছেন। এখন কথা হচ্ছে, এই বিষয়ে ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ কি বলে? রাগ করলা শব্দ এটা যদিও কোনো খারাপ শব্দ না, তার একটা ডায়লগ। কিন্তু যেহেতু তার থেকে প্রচার হয়েছে, তার গণক থেকে যেহেতু প্রচার হয়েছে, শব্দটা অবশ্যই আমাদের দিকে কিসের দিকে ইঙ্গিত করে? অবশ্যই তার দিকে ইঙ্গিত করে। তার কথা মনে ওঠে আমার। এখন এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কুরআনুল কারীমে সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গণকের ব্যাপারে ইরশাদ করেন এবং আহ গায়েবের খবরের ব্যাপারে ইরশাদ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কেউ জানেন না, আল গায়ব, গায়েবের খবর, ইল্লাল্লাহ, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। কোন নবী রাসূল গায়েবের খবর জানেন না, কোন গৌস কুতুব আবদাল আউলিয়া একরাম গায়েবের খবর জানেন না, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এই কুল কায়নাতে কোনো ব্যক্তি, কোনো নবী রাসূল, কোনো ফেরেশতা, কোনো গৌস কুতুব আবদাল গায়েবের খবর জানেন না। জাদুঘর, এই মুনাফিক তো দূর কি বাত হে। কুরআনুল কারীম আর ভিন্ন আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। আয়াতটি হচ্ছে সূরা তাহা 69 নম্বর আয়াত। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, জাদুকর, গণক, মুশরিক, মুনাফিক সে যেখান থেকে আসুক না কেন, জীবনেও কোনোদিন তার সফল হবে না, জীবনেও কোনোদিন সে সফলতার মুখ দেখতে পাবে না। সূরাতুল লুকমান 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরাতুল লুকমানের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি কথা উল্লেখ করেছেন। এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর আর কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে নির্দিষ্ট সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার আর কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কোন সন্তান, সন্তান সে ছেলে নাকি মেয়ে, কতটুকু হয়েছে, কি হয়েছে না হয়েছে, একমাত্র পরিপূর্ণ পরিপূর্ণ খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর আর কেউ জানেন না। ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে না হবে ক্লিয়ারলি পরিপূর্ণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানেন না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি কখন ইন্তিকাল করবেন, আপনার ইন্তেকাল কোথায় হবে, কেমনে হবে, কি রকম হবে, কিভাবে হবে, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর আর কেউ জানেন না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এই সমস্ত ব্যাপারে একদম কারেক্টলি অ্যাকুরেটলি খবর জানেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। দর্শক, এতক্ষণ শুনলেন সরাসরি কুরআনুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব থেকে, কুরআনুল কারীম থেকে। এবার আসেন হাদিসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, কোনো মুশরিক মুনাফিক গণকের কাছে গেল, ফাসাআলাহু আন শাইইন, তার থেকে কোনো ব্যাপারে জিজ্ঞেস করলো, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সেই ব্যক্তির 40 দিনের নামাজ, 40 দিনের ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি গণকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো এবং বিশ্বাস করলো এই বিষয়টুকু। কারণ কেন? এটা হচ্ছে শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, হুকুম আহকামকে সে প্রাধান্য না দিয়ে, আল্লাহর কালামকে বিশ্বাস না করে, রাসূলের হাদিসকে বিশ্বাস না করে, সে সরাসরি গণকের কথা বিশ্বাস করলো, গণক থেকে জিজ্ঞেস করলো, হাত দেখে গণক অনেক কিছু শয়তানি মূলক, শয়তানি ভাবে, জিন শয়তানের মাধ্যমে সেই ব্যক্তি অনেক কিছু জানতে পেরে মানুষদের সাথে তামাশা করে মানুষদেরকে এইভাবে ওয়াসওয়াসা দিল।
এইভাবে মানুষরাও সেইটুকু বিশ্বাস করলো। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 40 দিনের নামাজ 40 দিনের ইবাদত কবুল হবে না। আবু দাউদ শরীফের আরেকটি হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এরকম গণকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, যে কোনো বিষয়ে জিজ্ঞেস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত শরীয়তকে অস্বীকার করলো। ডাইরেক্ট সরাসরি আল্লাহর রাসূলের সাথে গাদ্দারি করা, আল্লাহর রাসূলের কথাকে অস্বীকার করা, এবং আল্লাহ রাসূলের কথাকে অস্বীকার করা মানে সরাসরি আল্লাহর কথাকে অস্বীকার করা। এভাবে কোরআনুল কারীমে আয়াত রয়েছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, স্পষ্ট আযহার মিনাশ শামস। এবার আসুন, এই গণক, এই মুশরিক মুনাফিক এগুলো যুগে যুগে জামানায় জামানায় ছিল। মূসা আলাইহিস সালামের জামানায় ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বিভিন্ন নবী রাসূল পয়গম্বরদের জামানায় ছিল। আসলে তারা কথাগুলো কিভাবে জানে? তারা কথাগুলো জানে যে তারা জিন শয়তানের মাধ্যমে চুরি করে কথাগুলো তাদেরকে এনে দেয়া হয়, এবং তারা মানুষের আগা পিছার, তার অবস্থা দেখে, ভাব ভঙ্গিমা দেখে সেই কবিরাজ বা গণক যেটাকে বলা হয়, সে এইভাবে কথাগুলো বলে। জিনের চুরি করা কথা সেই কথাগুলো মানুষের কাছে সে পৌঁছিয়ে দেয়, যে কোনো টেকনিক অর্জন করে, যে কোনো ভাবে। অথবা এমনও আছে সে কিচ্ছুই জানে না, মানুষের অবস্থা দেখে, ভাব ভঙ্গিমা দেখে, সহজ সরল মানুষদেরকে দেখে সে এইভাবে আয়ত্ত করে, কবজা করে, সে এইভাবে কথাগুলো বলে। আর সহজ সরল মানুষও এগুলোর উপর বিশ্বাস করে, এগুলোর উপর আমল করে, অনেক ডিপ্রেশন, টেনশন, পেরেশান এগুলোর মধ্যে থাকে। দর্শক, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা সহজ সরল মানুষ, আমরা হুজুগে বাঙালি, যে কোনো একটা বিষয় পাইলে এটা নিয়ে লাফালাফি শুরু করে দিই। অথচ রাগ করলা কথাটা কোনো খারাপ কথা নয়, কিন্তু কথাটা তার কথা, তার মাধ্যমে এটা ভাইরাল হয়েছে। সেই জন্য আমাদের এখন করা দরকার হচ্ছে প্রতিহত করা দরকার, তার বিরুদ্ধে কঠিনভাবে পদক্ষেপ নেওয়া দরকার। যে সোশ্যাল মিডিয়াগুলো থেকে তার ভিডিও প্রচার করে, তারা অ্যাড্রেস করে যে ভিডিওগুলো প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। দর্শক, এতগুলো কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে, দলিল দিয়ে বোঝানোর পরে এখন আমরা কি বুঝতে পারলাম? কি আমাদের কথা ওই শব্দ রাগ করলা এটা নিয়ে সমস্যা না? এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা তো কোনো খারাপ কোনো শব্দ না। হ্যাঁ, এটা কোনো খারাপ কোনো শব্দ না। কথা হচ্ছে গণকের বিষয় নিয়ে। এই গণকের কাছে আমরা যাব না। যারা যায় তাদেরকে বুঝিয়ে, আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝিয়ে, এবং তাদেরকে যে কোনোভাবে আমরা বুঝিয়ে বোঝানোর চেষ্টা করব। কারণ সহজ সরল মানুষ গণকের কাছে যে অনেক কিছু বিষয়, তাদের অনেক কিছু বিষয় বিশ্বাস হয় এরকম সহজ সরল মানুষের লাগে। সেই জন্য আমরা নিজেই না যাব অবশ্যই, এবং যারা যায়, যারা তাদের কথা বিশ্বাস করে, তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং যে যেখানে পাই, যেভাবে পাই, এই সমস্ত গণক, মুশরিক, মুনাফিকদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। সমাজে সমাজে, এলাকায় এলাকায়, প্রতিটি জায়গাতে জায়গাতে তাদেরকে যে যেখানে পাবো না কেন আমরা যথেষ্ট পরিমাণ প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।